আমাকে কেমন লাগছে দিদিরা, আমাকে কেমন লাগছে। এরপর ওকে আন্টিদের বাড়িতে দিয়ে এসে আমি নিজে রেডি হচ্ছি। আমাদের পাশের ফ্ল্যাটে আন্টিরা ওকে এত ভালোবাসে। তাছাড়া ফ্ল্যাটে ওর ছোট্ট মামাই আছে, মামাই তো জীবন। আন্টিদের বাড়িতে দেখো কত সুন্দর মালবেরি হয়েছে। এতক্ষণে আমি নিজেও রেডি হয়ে গেলাম। নেমে গেছি, এখানে দুষ্টু মাম্মার সঙ্গে যাব, তিনজনে যাচ্ছি। সোহাগ বাবাও যাচ্ছে, টুপি নিয়েছি, টুপি জল টল আছে ব্যাগে। আমাদের কিন্তু দুটো ড্রেস কেনার আছে। এক আমার দাদার মেয়ের জন্মদিন ছিল, আরেকজন আমাদেরই ফ্ল্যাটে ছোট্ট একটা পুচু বুনু হয়েছে সোহাগের, ওকে দেখতে যাব। দিদির জন্য কি কেনে দেখি, সোহাগের কোনটা পছন্দ হয়। যাবে এখন সোহাগ ওর মিঠাইয়ের কোলে। মিঠাই সোহাগকে ছাড়া থাকতে পারে না, সোহাগ ওর মিঠাইকে ছাড়া থাকতে পারে না। যেহেতু মলে এসি চলছিল তার জন্য ওকে আমি টুপিটা পরিয়ে দিলাম। আর এখন সোহাগকে কাঁথিতে মোটামুটি প্রায় সবাই চেনে, আর ওকে সবাই খুব ভালোবাসে। আমি বা আমার সোহাগ সত্যি ভীষণ ব্লেসড। এই সোশ্যাল মিডিয়া থেকে এত এত ভালোবাসা পাচ্ছি, তোমরা এত ভালোবাসা দিচ্ছ। ও দিদির জন্য এই ড্রেসগুলো দেখছিলাম, ও কিন্তু নিজেই পছন্দ করছে। দেখো এদিকে হাত কাটা আর এদিকে টুপি পরা দেখে ওখানে আঙ্কেলরা ওকে দেখে হাসছে, বলছে কি রে তোর একদিক দিয়ে গরম লাগছে আর আরেক দিক দিয়ে ঠান্ডা ঢুকছে নাকি, বলে সবাই খুব হাসাহাসি করছিল। প্রথমে ভাবলাম ফ্রক নেব, তারপর দেখলাম যে না, এই গরমে পরা শেড যে গেঞ্জিগুলো এত ভালো লাগছিল, বেশ কিউট কিউট লাগে বাচ্চাদেরকে পরতে। তো আমি এই ধরনের 3টে শেড গেঞ্জি আর তার সঙ্গে প্যান্ট এই জাতীয় কিছু নেওয়ারই ইচ্ছে আছে। এই ফ্রকটাও ভালো লাগছিল, বাট ওর সাইজে পাইনি। ওখান থেকে আমরা চলে এসেছি ওর কুচু বুনুকে দেখতে। কুচু বুনুকে ড্রেস দিলাম, আর এদিকে ওই বুনুর দাদা আছে, দাদার কোলেও শুয়ে পড়লো। তারপরে না সোহাগ ঘুমিয়ে গেছিল। যেতে যেতে আমাদের প্রায় 9:30 বেজে গেছিল। এদিকে বৌদি বাড়িতে খাবার দিয়ে গেল। কিন্তু যার জন্মদিন তার সঙ্গে দেখা না করলে ভালো লাগবে। আমি আর আমার দুষ্টু মামেরা চলে গেছিলাম ওর জন্য গিফট নিতে। এই যে হলো বার্থডে গার্ল, আমার দাদার মেয়ে, মানে আমার পিসুমণির বাড়ি আর আমাদের বাড়ি তো একদমই পাশাপাশি। পিসুমণির বাড়িতেই গেছি। দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে, বাট কেক কাটার সময় তো আমরা যেতে পারিনি। সোহাগ ঘুম থেকে উঠতে আমরা চলে গেছিলাম ওর সঙ্গে দেখা করতে। দেখা করে ওকে গিফট দিয়ে বাড়িতে এলাম। আমার বড় পিসুমণির বাড়িতেই গেছি। একটা সময় ছিল যখন পিসুমণির বাড়িতে গেলে পিসুমণি নিজে উঠে কি খাবে বাবু, কি করবে, অনেক কিছু করতো। এখন আমার পিসুমণি পারে না, তো কেন পারে না আমি নেক্সট একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। 1 সেকেন্ডেই মানুষের জীবন কতটা পাল্টে যেতে পারে আমার পিসুমণিকে দেখলেই বুঝি। এখন অনেক রাত হলো, নিজেরও ঘুম পেয়েছে, তোমাদের সোহাগকেও ঘুম পাড়াবো। এখন আসছি, টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার আর সোহাগের তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা।